Hello everyone, welcome to my Navarun exclusive ইউটিউব চ্যানেল। যারা 2023 সালে কলেজ ফার্স্ট সেমিস্টারে সংস্কৃত অনার্সে ভর্তি হয়েছ, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমি তোমাদের শেখাবো ছন্দ শাস্ত্র থেকে কিছু টুকরো টুকরো অংশ। বৃত্ত কি, ছন্দ কি, জ্যোতি কি, এই সমস্ত। প্রথমত আলোচনা করি বৃত্ত কি, কাকে বলে, কয় প্রকার ও কি কি। হোয়াট ইজ ক্যালেট বৃত্ত? হাউ মেনি বৃত্তস আর দেয়ার ইন ছন্দ শাস্ত্র? নেম দেয়ার। বৃত্ত কাকে বলে, বৃত্ত কত প্রকার ও কি কি ছন্দশাস্ত্রে তাদের উল্লেখ করো। প্রথমত আলোচনা করছি বৃত্ত কাকে বলে। পদ্যের প্রতি চরণের অক্ষর গণনার দ্বারা যে ছন্দ নিরূপিত হয় তাহাকে বলা হয় বৃত্ত। আচার্য গঙ্গাদাস বৃত্তের স্বরূপ নির্ণয় প্রসঙ্গে বলিয়াছেন, বৃত্তমক্ষর সংখ্যাতম, অর্থাৎ অক্ষরের নির্দিষ্ট সংখ্যানুসারে রচিত পদই হল বৃত্ত। বৃত্ত তিন প্রকার: সমবৃত্ত, অর্ধসমবৃত্ত এবং বিষমবৃত্ত। যে বৃত্তে চারটি পাদে বা চরণে গুরু লঘু ক্রমে সমান সংখ্যক অক্ষর থাকে তাহাকে বলা হয় সমবৃত্ত। সমং চতুষ্পাদং ভবতদ্ধ সমং পুনঃ। যেমন ইন্দ্রবজ্রা বৃত্তের প্রতি পাদে 11টি অক্ষর বংশস্থ বিলোম, বৃত্তের প্রতি পাদে 12টি করিয়া অক্ষর থাকে, সুতরাং এগুলি সমবৃত্ত ছন্দ। লৌকিক সংস্কৃত পদ্যের অধিকাংশই সমবৃত্ত। এবার আমি আলোচনা করছি অর্ধ সমবৃত্ত ছন্দ। যে বৃত্তে প্রথম ও তৃতীয় পাদের অক্ষর সংখ্যা সমান, আবার দ্বিতীয় ও চতুর্থ পাদের অক্ষর সংখ্যা সমান, তাহাকে অর্ধ সমবৃত্ত ছন্দ বলে। যেমন পুষ্পিতাগ্রা, বিয়োগিনী প্রভৃতি ছন্দ অর্ধ সমবৃত্ত। পুষ্পিতাগ্রা ছন্দে প্রথম ও তৃতীয় পদে 12টি করিয়া অক্ষর এবং দ্বিতীয় ও চতুর্থ পদে 13টি করিয়া অক্ষর থাকে বলিয়া এই ছন্দকে বলা হয় অর্ধ সমবৃত্ত। আদিস তৃতীয়াবৎ যস্য পদান্তর্য দ্বিতীয়াৎ তুর্যং তুর্যং চতুর্থ পাদাঃ। এবার আমি আলোচনা করছি বিষমবৃত্ত। যে বৃত্তের চারটি পাদ ভিন্ন ভিন্ন লঘুগুরু অক্ষর দ্বারা গঠিত তাহাকে বিষমবৃত্ত বলে। সেই জন্য বলা হইয়াছে, ভিন্ন চিহ্নং চতুষ্পাদং বিষমং পরিকীর্তিতম। যেমন উদ্গতা ছন্দে চারটি পাদে প্রত্যেকটি গণগুলি স্বতন্ত্র। স্টুডেন্ট, এবারে আমি তোমাদের সামনে আলোচনা করছি জ্যোতি। জ্যোতি কাকে বলে? সংস্কৃত শ্লোক পাঠের সময় জিহ্বার স্ফীত বিশ্রামের স্থানকে বলা হয় জ্যোতি। তাই ছন্দমঞ্জরিতে বলা হইয়াছে, জ্যোতির্যে বিস্তৃত বিশ্রাম স্থানং কবিভিরুচ্যতে। কোন শ্লোক পড়িবার সময় তার শ্রুতি মাধুর্যের জন্য মাঝে মাঝে থামিতে হয়। যেখানে থামা হয় সেই স্থানকে জ্যোতি বলা হয়। এই জ্যোতিকে বিচ্ছেদ, বিরাম, ছিদ, ভিদ, বিরতি প্রভৃতি নামেও অভিহিত করা হয়। বিভিন্ন ছন্দে লঘু ও গুরু অক্ষরের অবস্থান এবং অক্ষরের সংখ্যাভেদে জ্যোতিও ভিন্ন ভিন্ন হয়। স্টুডেন্ট, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।